আজকে আমরা আসছি নৌকা দিয়ে ঘুরতে। নৌকা দিয়ে ঘোরার মজাই অন্যরকম। আমরা জুতাগুলো রেখেই চলে যাচ্ছি, কারণ যেহেতু যাচ্ছি আম বাগানে, তাহলে কিন্তু জুতা নিয়ে গেলে চলবে না। যদি আমরা জুতা নিয়ে যাই তাহলে ধরা খাওয়ার সম্ভাবনা 100%। এর জন্য আমরা জুতা নিয়ে যাব না। কারণটা বলে দাও। আম বাগানে চলে আসলাম। আম বাগানে এসে দেখি আম আছে, কিন্তু ছোট ছোট। এই গাছগুলো সাধারণত 12 মাসি আমের জাত, ল্যাংড়া আম। মামতো, তুমি যে আম খেতে আসলা, এই যে দেখ মামতো। ও মাই গড, আসলে এখানে আমরা চুরি করতে আসি নাই, যেহেতু আমাদের এলাকায়, তো আমরা এখানে না বলেই খেতে পারি, তো এটার জন্য আমাদের কিছুই বলে না। বিশেষ করে এখানটাতে শাকসবজি এবং ফলমূল সব কিছুই টাটকা পাওয়া যায়। তাল গাছে তাল পাড়ার জন্য বাঁশ লাগানো আছে, যাতে করে তাল পাড়া যায়। এবং দেখেন এই পাশটা যত দূর চোখ যাচ্ছে শুধু মাঠের ফসল। এখানে আছে অফুরন্ত ঘাস, যেটা গরুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। দেখুন ফল ধরে আছে, কিন্তু খাবার কোনো মানুষ নেই। দেখছিলাম কাঁঠাল পাকছে কিনা, কিন্তু আমরা ব্যর্থ, কাঁঠাল একটিও পাকেনি। এখন আসলাম একটি গোলাপ বাগানে। একটি নয়, একটি বললে ভুল হবে। এখানে অসংখ্য গোলাপ বাগান আছে, যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে, বিশেষ করে ঢাকা থেকে অনেক লোকজন এসে থাকে পর্যটক হিসেবে গোলাপ বাগান ভিজিট করতে। ঝড়ের কারণে অসংখ্য গাছ এভাবেই ভেঙে পড়ে আছে। গোলাপ বাগান দেখতে দেখতে আমরা আরও একটি বাগানে চলে আসলাম। এই বাগানের ভেতরে বিশেষ করে মালটার চাষ এবং বিভিন্ন ধরনের ফল চাষ হয়ে থাকে। আমরা এটাই আপনাদেরকে দেখাবো। প্রথম থেকে শুরু করছি। এখানে একটি পেয়ারা গাছ আছে এবং পেয়ারাও ধরেছে বেশ কয়েকটা, এবং এরপর একটি জাম্বুরা। এই জাম্বুরাটা এখনো পরিপক্ক হয়নি। এবং এখানে পেয়ারা, আমি একটা পেয়ারা ছিঁড়ছি, দেখুন। এটা একটি সফেদা গাছ, এটি একটি বিদেশি ফল। তো এটি পাড়ার জন্য একজনকে উঠিয়ে দিলাম গাছে। এবার দেখার পালা কোনো একটি ফল পেকেছে কিনা। সম্ভবত এখনো ফলগুলো পরিপক্ক হয়নি। এবং পাশেই দেখতে পাচ্ছেন মালটা এবং কমলা। এগুলো কিন্তু মালটা এবং কমলার গাছ। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে মালটা এবং কমলা ধরে আছে। এগুলো খাওয়ার কোনো লোক নেই। এখন আমরা একটি কাঁঠাল পাড়ার প্রচেষ্টায় আছি। দেখব কোন গাছটাতে কাঁঠাল পেকেছে এবং সেটাকে আমরা খাবো। হ্যাঁ, আমরা একটি অবশেষে পাকা এবং পরিপক্ক কাঁঠাল পেয়ে গেলাম। দেখা যাক এটা খেতে আসলে কেমন হবে। এই গাছটাকে দেখুন, এই গাছটা হচ্ছে লজ্জাপতি গাছ। যদি আপনি এটাকে ছোঁয়ার চেষ্টা করেন, তাহলে এই পাতাগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সবগুলো পাতা বন্ধ হয়ে যাচ্ছে। আবার চলে আসলাম নৌকাতে। এখন আমরা নৌকা নিয়ে আবার চলে যাব আমাদের পাড়ে। দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এলাম। এই পার্টটাই হয়তোবা ভিডিওর শেষ পার্ট হতে চলেছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এরকম সুন্দর সুন্দর মুহূর্ত দেখতে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।